আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগি দিয়ে ভুনা খিচুড়ি। এখানে আমি মুগ ডাল নিয়ে কিছুক্ষণ ভেজে তাতে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। মুরগি কেটে ধুয়ে নিয়েছি। এখন হাঁড়িতে তেল দিয়ে তাতে জিরা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে তাতে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। এখন মুরগির মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে তাতে ভেজে রাখা মুগ ডাল দিয়ে দেব। এবার মুগ ডাল দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ঢাকনা খুলে ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে দেখবেন তেল ছেড়ে দেবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকনা খুলে মুরগি আর ডাল ভালোভাবে রান্না করে নেব যাতে ডালটা ভালো সিদ্ধ হয়ে যায়। মুগ ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তো তাই আমি মুরগির সাথে একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি ধুয়ে রাখা চাল দিয়ে দেব। চালগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি শুকনো ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করব, তাই ওইভাবেই পানিটা দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পানি বলক চলে আসলে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচের আগাটা ভেঙে দেব যাতে ঝালটা বেরোতে পারে। পানিটা যখন কমে আসবে তখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আবার ভালো করে মিশিয়ে নেব। এরপর কেটে রাখা ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দেব। ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। এরপর একটা পলি দিয়ে ভালো করে ঢেকে দেব যাতে করে কোনো ফাঁপ না বের হয়। উপরে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো 10 মিনিট। এতে করে খিচুড়িটা সুন্দর মোলাম ও ঝরঝরে হবে। বেশ হয়ে গেল ঝরঝরে মজাদার মুরগি দিয়ে ভুনা খিচুড়ি। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।